আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বৃষ্টির দিনে যদি এরকম মুখরোচক একটা নাস্তা বা বিস্কিট যদি সামনে থাকে তাহলে কিন্তু সবাই খেয়ে ফেলবে চেটেপুচে। আর মাত্র 10 মিনিটে কিভাবে আজকে ইনস্ট্যান্ট বিস্কিট বানালাম সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। চলে যাব মূল রেসিপি। বিস্কিট বানাতে প্রথমে যেটা লাগবে সেটা হলো একটা ডিম। মাত্র একটা ডিম দিয়ে কিন্তু 1 প্লেট নাস্তা বা বিস্কিট রেডি হয়ে যাবে। ডিমটাকে সুন্দরভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে কুসুম আর সাদা অংশটা সুন্দরভাবে মিশে যায়। দিয়ে দিলাম 4 চামচের 2 চামচের মতো সাদা রান্নার সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও একটু সুন্দরভাবে ঘেঁটে নিলাম। এরপরে একে একে দিয়ে দিতে হবে সমস্ত উপকরণগুলোকে। দিয়ে দিলাম 1/2 চামচ মৌরি। এটা কিন্তু পাউডার চিনি, বর্ষার জন্য এরকম হয়ে গেছে। আমি 2 চামচ দিয়ে দিলাম পাউডার চিনি। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। চিনি আর লবণটা দিয়ে ডিমের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। বিস্কিট বানাতে কিন্তু অবশ্যই লাগবে ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আর কোনো রকম জল বা কোনো কিছু না দিয়েই এই 1 কাপ ময়দা দিয়ে একটা সুন্দর ডো রেডি করে ফেলবো। মাখাতে মাখাতে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সফট ডো একটা তৈরি হয়ে গেছে। ডোটাকে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ডোটাকে নিয়ে আবারও একটু হাতে মাখিয়ে এটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম। দুভাগে ভাগ করে নিয়ে কোনো রকম আটা বা তেল না কোনো কিছুই না দিয়ে একটা রুটির আকারে বেলে নেব। রুটির আকারে ঠিক বেলবো না, এই রকম মোটা রেখে বেলতে হবে। আর একটা সাইডে এইভাবে গুটিয়ে গুটিয়ে আসতে হবে। সুন্দরভাবে এইভাবে একটা আমার রেডি হয়ে গেল। এটাকে আমি একটা সাইডে রেখে দেব। তোমরা চাইলে কিন্তু অন্য রকম ডিজাইন করেও বানাতে পারো, কিন্তু এটা খেতে যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু বেশ সুস্বাদু আর লোভনীয় লাগে। বাকি আর একটাও এইভাবে করে নিলাম। আর রুটির মতো কিন্তু খুব পাতলা করে বেলতে যাব না, সামান্য একটু মোটা রেখে বেলতে হবে। আর একটা ধার ধরে ঠিক আগের যেভাবে বানালাম ঠিক সেইভাবেই রোল করে বানিয়ে নিতে হবে। কাজটা কিন্তু খুবই সোজা আর চটজলদি যে কেউ বানিয়ে নিতে পারবে। এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। ছুরির সাহায্যে দেখো এইভাবে আমি পিস পিস করে কেটে নিলাম। সঠিক মাপ রেখে এটা কাটতে হবে, খুব বেশি মোটা করে কিন্তু কাটা যাবে না, তাহলে ভাজার সময় ভিতরে কাঁচা রয়ে যেতে পারে। একটা রোল আমার এখানে কাটা রেডি হয়ে গেল। আমি হাত দিয়ে সামান্য একটু চেপে দিচ্ছি, খুব বেশি কিন্তু চেপে দিতে লাগবে না। এইভাবে হয়ে গেল আজকের বিস্কিট রেসিপি শেপটা। তোমরা যার যেমন পছন্দ সে কিন্তু সেভাবে বানিয়ে ফেলতে পারো। এটা কিন্তু আমার কাছে একদম নতুন মনে হলো, তাই আমি এইভাবে বানালাম। বাকি যেটা রোলটা আছে সেটাও ঠিক এইভাবেই বানিয়ে ফেলতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব মোটাভাবে কাটা যাবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে। তেলটাও কিন্তু হালকা গরম হতে শুরু করেছে, খুব বেশি গরম করব না। হালকা তেল গরম হয়ে গেলেই একে একে দিয়ে দেবো সমস্ত নাস্তা বা বিস্কিটটা। তোমরা এটাকে যে যেমন ইচ্ছা বলতে পারো। এটা কিন্তু আমি বিস্কিট, একটা ডিমের 1 প্লেট বিস্কিট বলতে পারবো। আর এই বিস্কিটটা কিন্তু 1 মাস রেখে খাওয়া যেতে পারে। বাড়িতে যদি মেহমান আসে তাহলে কিন্তু 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা তোমরা সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে পারবে। আর এতটাই টেস্টি আর এতটাই লোভনীয় দেখতে যে কেউ কিন্তু এটা খেতে পছন্দ করবে। আর রেসিপি কিন্তু অবশ্যই তোমার থেকে সে চাইতে বাধ্য হবে। এখান পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি তোমরা প্রথমবার দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিও যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। উল্টে পাল্টে কিন্তু অনবরত লাল লাল করে ভেজে নিতে হবে। একটা সাইড রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদিকটা কম লাল হবে আর একদিকটা কাঁচা রয়ে যেতে পারে। দেখো তেলটা দেখে বুঝতে পারছো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি। হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে আর ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লো রেখে
অনবরত উল্টে পাল্টে চারি সাইডটা লাল করে ভেজে নিতে হবে। এতটাই টেস্টি আর এতটাই সুস্বাদু একটা রেসিপি যে একবার বানালে মন চাইবে না বাইরে থেকে আর কোনো রকম পয়সা দিয়ে বিস্কিট কিনে খেতে। দেখো চারি সাইডটা কিন্তু একটা সুন্দর কালার আকার ধারণ করে নিয়েছে। আর এই রকম লাল কালার হলেই কিন্তু এগুলো তুলে নিতে হবে, আর কিন্তু তেলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না। আর এই রেসিপিটা আমার কাছে একদম নতুন মনে হলো, তাই আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কতটা দেখতে সুন্দর হয়েছে, আর এরকম যদি প্লেটে সুন্দর সুন্দর খাবার রাখা থাকে তাহলে কার না খেতে ভালো লাগে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এরকম বিস্কিট যদি বাড়িতে একবার বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের, বা টিফিনে বা নাস্তায় যদি দেওয়া যায়, তাহলে কিন্তু ওরা বারবার এটাই বানাতে চাইবে তোমার কাছে। আর এটা কিন্তু বানাতে নিজের কাছেও খুব ভালো লাগবে। আমি তো খুব এনজয় করে এটা বানালাম। তোমরাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো কেমন লাগলো। দেখো হাতে দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, এতটাই মুচমুচে আর এতটাই সফট হয়েছে। তোমাদের সঙ্গে একটা ভেঙে দেখালাম বিস্কিটটা কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। পুরো ভিতর থেকে কিন্তু বিস্কিটটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করো, আর খেতে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো আজকের এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে একবার হলো জানিও। আর লাইক দিতে কিন্তু ভুলো না। তোমাদের লাইক কমেন্ট ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু আমার অনেকটাই বেড়ে দেয়। আর কতটা ক্রিস্পি হয়েছে তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আল্লাহ হাফেজ।